আল্লাহ ওয়া বারাকাতুহু। জিজ্ঞেস করেছো আর এসার পর্যন্ত, ফজর আগে পর্যন্ত, এসার পর্যন্ত আছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার একটা শ্রোতা আছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم واتقوا الله حيثما كنت واتبعوا السيئة الحسنة تمحها وخالق الناس بحسن خلق. উপস্থিত আজকের এই আলোচনার যোগ্যতম ভাই মাস্টার রেজাউল করিম মহাশয় সাহেব, উপস্থিত আছেন আমার সম্মুখীন এই গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের ইসলামী ভাই সকল। চেহারা দেখেই অনেকটাই বোঝা যাচ্ছে যে সব তরুণ, আমরা দুজন বাদ দিয়ে মনে হয়। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে দ্বীন ইসলাম বা ইসলাম ধর্মে যুবকদের অবদান। আমরা যে ইসলাম পেয়েছি, যেটাকে আমরা খুব সহজ সরল ধর্ম বলে থাকি, যেই ধর্ম মানুষের কাছে খুব অল্প সময়ে প্রিয় ধর্ম হিসাবে মনোনীত হয়েছে, যেই ধর্মের টান, যেই ধর্মে যে ধর্মের অনুসরণ করতে গিয়ে মানুষ নিজের রক্তের সম্পর্ক থেকে বঞ্চিত হয়ে টাকা পয়সা, ধন দৌলত, অট্টালিকা, ক্ষমতা সব কিছুকে হারিয়ে পৃথিবীর সবচাইতে উন্নতম স্থান, উন্নতম জায়গায় স্থান করে নিয়েছে। অনেক সময় আমরা দেখতে পাই যে এই ইসলাম ধর্মের ব্যাপারে আমাদের একটা ধারণা থাকে যে বাপদাদা থেকে চলে আসা পৌত্তলিকদের যেমন একটা ধর্ম, অনুরূপ ইসলামটাকে আমরা সেই অঙ্কতেই অঙ্কিত করে থাকি। কিন্তু বাস্তব হচ্ছে যে ইসলাম এমন একটি ধর্ম আজকে যেটা আমাদের মধ্যে এসেছে, এর পিছনে সাহাবাই কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এবং সালফে সালেহিনদের যে অক্লান্ত পরিশ্রম, তিনাদের যে হাড় ভাঙা মেহনত, এর বিনিময়ে আমরা আজকে এই সুন্দর একটি প্ল্যাটফর্ম ইসলাম নামে পেয়েছি। আজকে পুরো পৃথিবীতে সবচাইতে বেশি যদি কোনো ধর্মকে টার্গেট করা হচ্ছে সেটা হচ্ছে মুসলিম বা সেটা হচ্ছে ইসলাম। কোনো ব্যক্তিকে সবচাইতে বেশি ব্যক্তিগতভাবে টাউচার করা হচ্ছে, সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম বা মুসলিম ব্যক্তি। যেই ধর্মকে আজকে পুরো পৃথিবীর সম্মুখীন উলঙ্গ করার চেষ্টা করা হচ্ছে, সেই ধর্মটি অন্য কোনো ধর্ম নয়, আজকে আমাদের ইসলাম। আজকে মুসলিম ছেলেদেরকে বিশেষ করে আমি তোমাদেরকে বলছি, মুসলিম আমার, তোমার, আমার, আপনার,
যেই দায়িত্ব, সেই দায়িত্বটুকু কম নয়। একদিকে পুরো পৃথিবী আমাদেরকে আতঙ্কবাদী বা সন্ত্রাসের তকমা দিচ্ছে, অন্যদিকে তারা যে আমাদেরকে কোণঠাসা বা একঘরে করে দেওয়ার চেষ্টা করছে, শুধু এতেই খামতি হয়ে যায়নি তারা। একদিকে পুরো পৃথিবীর ধর্ম এবং ইসলামকে একদিকে রেখেছে। এক তো অমুসলিমদের টাউচার আমাদের উপরে, অমুসলিমদের জ্বালা যন্ত্রণা আমাদের উপরে, অমুসলিমদের বিদ্বেষ আমাদের উপরে। শুধু তাই নয়, মুসলিম যেগুলো কমিউনিটি রয়েছে, এই মুসলিমদের মধ্যে আবার সবচাইতে এই মুসলিমদের মধ্যে চোরে চোরে মাসতুতো ভাই হয়ে সবচাইতে বেশি টাউচার নিচু নজরে রাখা হচ্ছে আজকে জামিয়াতে আহলে হাদিস বা সালফে সালেহিন বা যারা হকপন্থী তাদেরকে। শত্রু শুধু আমাদের ঘরে নয়, আজকে আপনি দেখুন রাস্তাঘাটে যে মাইক বাজছে, এই মাইকটা হচ্ছে একটি অন্য সংগঠনের, এর অন্য কোনো কারণ নাই। এর কারণই হচ্ছে এই দুনিয়ার ক্ষমতা, এই বাহুবলী ক্ষমতা নিয়ে রাজত্ব দখল করা, ক্ষমতা দখল করা, এর মাধ্যমে সমাজ বা জাতির মধ্যে যে ইফেক্ট বা খারাপ একটা প্রভাব পড়ছে, সেটা হচ্ছে ইসলামী সংগঠনের নামে গণতন্ত্রকে বা রাজনীতিকে সাপোর্ট করা। প্রিয় ভাই, আমি তোমাকে বলতে চাইছি, ঘুমন্ত অবস্থায় থেকে যা দেখো তার নাম স্বপ্ন নয়। ঘুমন্ত অবস্থায় যেটা দেখো সেটা স্বপ্ন নয়। আরে স্বপ্ন তো সেটা যার কারণে দিবা রাত্রি তোমার চোখে ঘুম আসে না, সেটাই হচ্ছে বাস্তবে তোমার স্বপ্ন। তুমি ভবিষ্যতে যেটা করবে সেটাকে বাস্তবায়ন করার জন্যে দিবা রাত্রি পরিশ্রম করছো, দুই নয়নের পাতা তুমি বুঝছো না, তারই নাম হচ্ছে স্বপ্ন। স্বপ্ন এটা নয় যেটা গভীর রাত্রে তুমি বিছানায় দেখছো, সেটা স্বপ্ন নয়। স্বপ্ন তো এটা যেটাকে বাস্তবায়ন করার জন্য তোমার ঘুম আসে না, যেটাকে বাস্তবায়ন করার জন্য তুমি বসে থাকাটাকে ইগনোর করে দিচ্ছ, ছোট মনে করছো, যাকে বাস্তবায়ন করার জন্যে পৃথিবীর সমস্ত শক্তির সঙ্গে মোকাবিলা করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করছো। প্রিয় ভাই, ইসলামে যে যুবকদের অবদান এতটাই রয়েছে যতটা তরকারিতে লবণ। আমরা যদি দেখি শুরু থেকে নিয়ে শেষ অবধি, আজ থেকে নিয়ে 1400 বছর পূর্বে অবধি, এই যুবক তারাই যারা খাব্বাবের মতন যুবক ব্যক্তিকে যখন ফাঁসির কাস্টে ঝুলানোর আদেশ হলো, তখন খাব্বাব তাদেরকে বলল, তোমরা আমাকে কিছুক্ষণ মুহূর্ত দাও, আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। খাব্বাব 2 রাকাত সালাত আদায়ের পরে যখন শত্রুদের সম্মুখীন হলো, তখন শত্রুদেরকে বলল, আমি জানি তোমরা আমার সঙ্গে সেই ব্যবহার করবে যেই ব্যবহার আমার সঙ্গী সাথীদের সঙ্গে করেছো। আমি এই ব্যাপারে অবগত যে আমার সঙ্গী সাথীদের নাক কানকে তোমরা তুলে নিয়েছো। আমি এই ব্যাপারে অবগত যে আমার সঙ্গী সাথীদের নাক কান কেটে মুসলা করে দিয়েছো। তোমরা এই ব্যবহার আমার সঙ্গেও করবে। কিন্তু আমি শেষ যে মুহূর্তটা আমার জন্য চেয়েছিলাম, কিছুক্ষণ নামাজ পড়ার জন্যে, নামাজে এত আল্লাহ মধু রেখেছিল যে তোমরা যদি আমাকে সন্দেহ না করতে যে এই আমাদের মৃত্যুর ভয়ের কারণে নামাজকে লম্বা করে দিয়েছে, তোমরা যদি এই সন্দেহ আজকে আমাকে উপরে না করতে, তাহলে আমি পৃথিবীর শেষ নামাজটা খুব লম্বা করে পড়তাম। সেই খাব্বাব বারবার শত্রুদেরকে বলছেন যে শুনে রাখো, আজকে যে তোমরা আমার শরীরের অংশকে টুকরো টুকরো করে দেবে, আমার শরীর থেকে দেহকে টুকরো টুকরো করে দেবে, আমি নিশ্চয় হাসরের মাঠে আল্লাহর সম্মুখীন আমার শরীরের প্রতিটি রক্ত, আমার শরীরের প্রতিটি অংশ সেই দিন হাসরের মাঠে বদলার জন্য আল্লাহ প্রস্তুতি গ্রহণ করবেন, আর আমি তার পাই টু পাই বদলা নেব। প্রিয় যুবক ভাই, আমি তোমাকে বলতে চাইছি, যুবকদের অবদান ইসলামে তো এতটাই, যখন ইসলাম ডগমগ করে শেষ অবস্থায় শেষ নিঃশ্বাস নিচ্ছিল, ওই সময়তেই এই যুবকদেরকে মেন তার ভূমিকা পালনের জন্যে আল্লাহ তাআলা পৃথিবীতে বিভিন্ন নবী, বিভিন্ন রসুল দ্বারা আল্লাহ তাআলা এই দ্বীনে ইসলামকে রক্ষা করেছেন। আজ যুবকদের দেশ বলা হয় ভারতবর্ষকে।
যেই দেশে মানুষ কিভাবে খারাপ হবে, সংসারে কিভাবে পতন ঘটবে, মানুষের সঙ্গে কিভাবে বিভেদ রাখবে, এর জন্যেই পুরো প্ল্যান চলে। সেই দেশে আমরা বসবাস করি। আজকে খুব অল্প সময়ের জন্যেই আমাদের এই ভারতবর্ষের মাটিতে হয়তো যেই সরকার রয়েছে, সেই সরকার হয়তো আল্লাহ অল্প সময় রেখেছে, কিন্তু মনে রেখো সবচাইতে আশ্চর্যজনক জিনিস হচ্ছে বর্তমান সরকারের দোহাই দিয়ে তুমি কোনো কাজ না করে তুমি মনে রেখো একদিন যে আসনে রয়েছে কালকে সে থাকবে না। এর জন্যে আমি ঈমান হারিয়ে কোনো কাজ করার জন্যে প্রস্তুতি গ্রহণ করব না। প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে মুসলমানদেরকে আদেশ দিচ্ছেন যে আমি তোমাদের জন্য উত্তম নমুনা রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সূরা 33 সূরা আহজাব আয়াত নম্বর 21 আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের জন্য সবচাইতে উত্তম নমুনা রেখেছি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন আইডিয়াল নমুনা, যার অনুসরণ করবে তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাকে জীবনের রুটিনের মধ্যে আল্লাহ রসুলের কর্মকে মনে রাখতে হবে। আল্লাহ রসুল কিভাবে চলতেন, আল্লাহ রসুল কিভাবে কথা বলতেন, আল্লাহ রসুল কিভাবে মানুষের সঙ্গে চলাফেরা করতেন, আল্লাহ রসুলের ইবাদতের পদ্ধতি কি, এই সমস্ত জিনিসকে নিয়ে আজকে তোমাকে জ্ঞান রাখতে হবে। কিন্তু নাজেহাল অবস্থা আজকে আমাদের। একদিকে যুবতীদের বেপরদিগি আর অন্যদিকে যুবকদের বেহায়াপনা। যেই সমাজ, যেই জাতি লিভ টুগেদার, বিবাহর পূর্বে সম্পর্ককে হালাল বলে, সেই জাতি বা সেই সমাজে কি করে একজন মেয়ে বিবাহর পূর্বে ভার্জিন বা কুমারী থাকতে পারে? যেই সমাজে, যেই জাতিতে বিবাহর পূর্বের সম্পর্ককে হালাল বলে আখ্যায়িত করে, সেই জাতি কি করে উত্থানের উঁচু স্থানে আসতে পারে? আমি তোমাকে আমার আলোচনার মূল যেটা বিষয় সেটাতে নিয়ে আসার চেষ্টা করছি। আমি তোমাকে ভূমিকা স্বরূপ কিছু বলার চেষ্টা করলাম। এটা যুবককে সব সময় প্রস্তুত থাকতে হবে, সব সময় প্রস্তুত থাকতে হবে দাওয়াতের জন্যে। একাডেমিক্যাল যেটা শিক্ষা, একাডেমিক্যাল শিক্ষা বুঝো, যেগুলো আমরা স্কুল কলেজে পাই, একাডেমিক্যাল শিক্ষার চাইতে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে নৈতিকতার শিক্ষা। একাডেমিক্যাল শিক্ষায় মানুষ শিক্ষিত হতে পারে, কিন্তু একাডেমিক্যাল শিক্ষাতে মানুষ হতে পারে না। একাডেমিক্যাল যেটা শিক্ষা তুমি খুব অচরে বুঝতে পারবে যে একটা মাস্টার, একটা মৌলভী সাহেব, একটা এমএলএ এমপি খুব জ্ঞানী, সীমাহীন জ্ঞানী, কিন্তু কিভাবে যে মানুষের সঙ্গে কথা বলতে হয় এই ঢংটুকু তার নাই। তুমি অনেক সময় লক্ষ্য করবে যে একটা আলিম যে 8 বছর 10 বছর মাদ্রাসায় পড়েছে, তারপরেও এই পেটের পূজা ছাড়া অন্য কিছু বুঝছে না। এই শিক্ষাগুলো হচ্ছে একাডেমিক্যাল শিক্ষা, যেই শিক্ষায় মানুষ শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হতে পারেনি। আমরা যেটা বুঝেছি যে মানুষের জীবন চলাচলে একাডেমিক্যাল শিক্ষার চাইতে নৈতিকতার শিক্ষার বেশি প্রয়োজন। একটি ছেলে এ ফর অ্যাপেল, বি ফর বল, এটা জানে কি জানে না, এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে দাদুর সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এটা বেশি গুরুত্বপূর্ণ। একটা ছেলে ওয়ায়ে ওয়াজাগর আসছে তেরে আয়ে আমটি আমি খাবো পেড়ে, এই জ্ঞান থাকার চাইতে বেশি প্রয়োজন হচ্ছে যে ডান হাতে ভাত খেতে হয়,
পেশাব পায়খানায় ব্যবহার করতে হয় বাম হাত, এটা বেশি প্রয়োজন। আতা গাছের তোতা পাখির চাইতে বেশি প্রয়োজন হচ্ছে সূরা ফাতিহা মুখস্থ করা। কারণ ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে গেলে নৈতিকতার শিক্ষা আসবে, আর একাডেমিক্যাল যেটা শিক্ষা, সেই শিক্ষায় তুমি যদি শিক্ষিত হয়, জ্ঞান তোমার কাছে আসতে পারে। এত ইজিক্যাল টু এত দেয়া, এটা হচ্ছে গুণফল, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে সূত্র, এটা তুমি বলতে পারো, ভরভর করে বলতে পারো। কিন্তু তুমি একটা কোচিং টিচার, তোমার বয়স এখন 30, আর তোমার কাছে একটা মেয়ে, আমার বেটি, আমার বোন টিউশনে যায়, তার বছর 18, তার হাত ধরে তুমি কথা বলো। আচ্ছা তুমি বলো তো, যদি শিক্ষায় মানুষটাকে মানুষ বানিয়েছে, তা হতে গেলে হেডমাস্টার চুরি কেন করলো? নৈতিকতার শিক্ষা আছে সেখানে। যদি একাডেমিক্যাল শিক্ষায় মানুষ শিক্ষিত হতো, তাহলে আজকে আলেম ওলামাদের অবস্থা এই জায়গায় কেন যে হক কথা বলতে গেলে আমার চাকরি থাকবে না? একাডেমিক্যাল শিক্ষায় যদি মানুষ মানুষই হতো, তুমি আজকে বলো পৃথিবীর সবচাইতে বড় দুর্নীতিতে কোনো মূর্খ জড়িত নাই। পৃথিবীর সবচাইতে বড় বড় দুর্নীতি যেগুলা, সেগুলো সমস্ত জড়িত আছে শিক্ষিত ব্যক্তিরাই। কেন? একজন মাস্টারি চাকরির জন্য তাকে 15,000 টাকা ঘুষ দিতে হয়। ঘুষটা নিচ্ছে কে? একটা মূর্খ লোক? না, মূর্খ লোক নয়, একটা জ্ঞানী লোক সেই চেয়ারে বসে আছে। তুমি আজকে দেখো, তুমি একটি কেসে ফেঁসে আছো, তুমি হক জায়গায় আছো, সঠিক জায়গায় আছো, বিরোধী পার্টি তোমার উপরে কেস করেছে, বাঁচার জন্য তুমি থানাতে গেছো, বড়বাবু তোমার সঙ্গে ডিমান্ড করছে আপনি এত টাকা দিতে গেলে আমি আপনার কেসটা 9কে 6 করে দেবো, চার্জশিটটা আপনার মতন তৈরি করব। আমি তোমাকে প্রশ্ন করতে চাইছি, আচ্ছা বড়বাবু কি মূর্খ? না, বড়বাবু তো মূর্খ নয়, বড়বাবু নিশ্চয় জ্ঞানী। জ্ঞানী না হতে গেলে এই চাকরি পেল কেন? একজন আইপিএস নিশ্চয় সে বড় জ্ঞানী। একজন বিডিও, তাকে হাজারো রকম পরীক্ষার পরে সে বিডিও হতে পারে, তারপরেও তার কাছে যখন কোনো কাজ নিয়ে যায় তখন টাকার কথা কেন বলছে? এর মূল যেটা প্রেক্ষাপট হচ্ছে নৈতিকতার শিক্ষা সেখানে নাই। মানুষ মানুষ হবে যেই শিক্ষায়, সেই শিক্ষা তার কাছে নাই। একজন মানুষকে মানুষ হতে গেলে যে ধার্মিক শিক্ষার প্রয়োজন, এই প্রয়োজনটুকু যেহেতু মিটায়নি, এর জন্য পরিস্থিতি এরকম। আজকে দেখো, তোমাকে তোমার বাপ ডিগ্রি ডব্বর জমি জায়গা বিক্রি করে তোমাকে আজকে পড়ালো, তুমি ডক্টর MBBS হয়ে এলে এলাকাতে, তোমার কাছে যখন আমি দরিদ্র মানুষ, তোমার কাছে যখন আমি ডাক্তার দেখাতে গেছি, তোমার ফিস 500 টাকা। আমার কিছুই হয়নি, সামান্য একটু জ্বর, হয়তো তুমি বুঝতে পারছো, তুমি আমার এত বড় বড় প্রেসক্রিপশন তৈরি করে 2000, 3300, 3500, 5000 টাকার শুধু রিপোর্টই রেখলে, রক্ত পরীক্ষা কেন তার 30% তোমার পকেটে আছে। তুমি আজকে ভেবে দেখবে, তোমার চলাফেরা, তোমার নতিগতি, তোমার ড্রেস পোশাক যা কিছু আছে, এটা কি আমার টাকার নয়? আজকে দেখো, যে আজকে MBBS করে ডাক্তার হয়েছে, এই ডাক্তারের যে গাড়িটা, ওই গাড়িটা কি পাবলিকের টাকা নয়? আজকে নেতাবাবু যেই গাড়িতে ঢুকে, যেই গাড়িতে চলাফেরা করে, নেতাবাবুর ব্যাংক ব্যালেন্স, এগুলো কি মানুষের রক্ত চুষা টাকা নয়? না কি বলবে? সে মূর্খ একজন ব্যক্তি, এরই জন্য এটা বুঝে নেই, কাজ করেছে না। বাস্তব এটা নয়। বাস্তব যেটা হচ্ছে, মানুষকে মানুষ হতে গেলে সর্বপ্রথম ইসলামী জ্ঞানের প্রয়োজন। এই জ্ঞানে জ্ঞানী হতে গেলেই বাস্তবে জ্ঞান। আল্লাহ তাআলা যে জ্ঞানের কথা বলেছেন সেটা একাডেমিক্যাল জ্ঞান নয়। আল্লাহ তাআলা যে জ্ঞানের কথা বলেছেন সেটা একাডেমিক্যাল জ্ঞানের কথা নয়। আল্লাহ তাআলা যে জ্ঞানের কথাটা বলেছেন সেই জ্ঞানটা হচ্ছে নৈতিকতার জ্ঞান। সেই জ্ঞানটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পড়ো তোমাদের প্রতিপালকের নামে। কার নামে পড়তে হবে? প্রতিপালকের নামে। যেই প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি জমাট রক্ত থেকে। তোমার পড়ো তোমার প্রতিপালকের পক্ষ থেকে, প্রতিপালকের নামে। যেই জ্ঞানে আল্লাহকে চিনা যায় সেই জ্ঞানটাই হচ্ছে জ্ঞান। যেই জ্ঞানে আল্লাহকে চিনা যায় সেই জ্ঞানটাই হচ্ছে জ্ঞান। যেই জ্ঞানে প্রভুকে চেনা যায় না, প্রভুর অস্তিত্ব পাওয়া যায় না, সেই জ্ঞানটা বাস্তবে কোনো জ্ঞানই নয়। প্রিয় ভাই, এরই জন্য আমি প্রত্যেককেই আজকে যে কথা বিশেষ করে জোর দিয়ে বলতে চাইছি, নৈতিকতার শিক্ষার পিছনে দৌড়াদৌড়ি করো, একাডেমিক্যাল শিক্ষার পিছনে দৌড়াদৌড়ি করো না। হ্যাঁ, তুমি বলতে পারো সেই পড়তে গেলে তুমি চাকরি পেতে পারো, কিন্তু ভালো ব্যাটা হতে পারো না তুমি।
একাডেমিক্যাল শিক্ষা গ্রহণ করে তোমার বাড়ি 10 তলা হতে পারে, একাডেমিক্যাল শিক্ষা গ্রহণ করে কোটি কোটি টাকা তুমি ইনকাম করতে পারো, এটা বাস্তব। কিন্তু মনে রাখো, একাডেমিক্যাল শিক্ষা গ্রহণ করে তুমি ভালো স্বামী হতে পারবে না, একাডেমিক্যাল শিক্ষা গ্রহণ করে তুমি ভালো বন্ধু হতে পারবে না, একাডেমিক্যাল শিক্ষা গ্রহণ করে ভালো বাপ হতে পারবে না, একাডেমিক্যাল শিক্ষা গ্রহণ করে ভালো ছেলে হতে পারবে না, একাডেমিক্যাল শিক্ষা গ্রহণ করে ভালো শ্বশুর শাশুড়ি হতে পারবে না, ভালো শ্বশুর হতে পারবে না। এরই জন্যে তোমাকে নৈতিকতার শিক্ষা গ্রহণ করতে হবে ভালো হওয়ার জন্যে। আজকে যেই শিক্ষার পিছনে আমি তুমি দৌড়াদৌড়ি করছি, এটা হচ্ছে পৌত্তলিকদের শিক্ষা। মনে রাখবে, যেই শিক্ষায় ছেলে মেয়েদের মধ্যে কোনো পার্থক্য জগায় না, সেটা প্রস্টিটিউটের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিনই এই সমস্ত শিক্ষাকে পারমিট করেননি, অনুমতি দেননি। যেই শিক্ষকের নীতি এটা থাকে, যেই শিক্ষকের নীতি এটা থাকে যে ছাত্রছাত্রীর মূল পর্দা হচ্ছে মনের পর্দা, ওপরের পর্দাটা মেন পর্দা নয়। সেই শিক্ষক, তার বয়স 40 আর 18 বছরের মেয়ের সাথ ধরবে না তো কি করবে? আর তার চেষ্টাই এটা, সেই শিক্ষাই পেয়েছে এটা। আজকে তারা এটাকে ছোট জিনিস মনে করে, এটাকে বাস্তবে তারা বড় মনে করছে না। প্রিয় ভাই, আমি তোমাকে যে কথা আবার রিপিট করছি, নৈতিকতার শিক্ষার চেষ্টা করো কিভাবে ভাত খেতে হয়। ভাতের মধ্যে কত রকম প্রোটিন আছে এটা জানা জরুরি নয়, ভাত খেতে কিভাবে হয় এটা জরুরি। মানুষের সঙ্গে কথা বলতে হবে কোন ঢঙে, কোন রঙে, এটা জরুরি। মানুষের কতটি হাড়, কতটি প্রকার, কোনটা হাড়ের কতটি জয়েন্ট আছে এটা জানা জরুরি নয়। তুমি হাড় জেনে করবে কি? তুমি মানুষের সঙ্গে কথা বলতে যাবে না। তুমি যে রিসার্চটা করছো, আমি বলছি না তোমার এই রিসার্চটা 10-এ 10 বেকার, আমি তোমাকে বলছি এর পূর্বে যেটা ফান্ডামেন্টালি শিক্ষা, এই শিক্ষাটা তোমাকে শক্তিশালী করতে হবে। এরই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বের প্রথম যে বাক্যটা ওহীর মাধ্যমে মানুষকে দিয়েছেন সেটা হচ্ছে ইকরা। তুমি পড়ো। কিসের নামে পড়ো? প্রতিপালকের নামে। প্রভুর পরিচয় পাওয়া যাবে, সেই শিক্ষায় তোমাকে শিক্ষিত হতে হবে। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে সামান্যতম সময়ে হাজ্জাজ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ মাত্র 17 বছর বয়সে এবং মোহাম্মদ বিন কাসিম মাত্র 22 বছর বয়সে আসনদে বা গদিতে বসেছিলেন। এই অল্প বয়সে। শুধু তাই নয়, পৃথিবীতে যারা পরিবর্তন এনেছে তাদের আশ্চর্য একটি পরিস্থিতি জানো। আমরা যারা আরবি গ্রামার পড়ি, নুহু এবং সার্ফ যাকে বলা হয়, এই নুহু এবং সার্ফের মেন অস্তিত্ব যিনি এনেছেন, মানে নুহু এবং সার্ফে যেটা বড় অবদান রয়েছে, ইমাম সিবুবাই তিনার নাম। তিনি মাত্র 32 বছরে মারা যান। তুই ভাবো তো, যিনি আরবি গ্রামারের প্রতিষ্ঠাতা বলা যায়, আরবি গ্রামারের জনক বলা যায়, আরবি গ্রামারের জনক যেটা নুহু এবং সার্ফ, আরবি গ্রামারের জনক, তিনি মৃত্যুবরণ করছেন মাত্র 22 বছরে। কিভাবে তিনি ইনকলাব এনেছিলেন পৃথিবীর মাটিতে। এর জন্যে আমাদেরকে একাডেমিক্যাল শিক্ষার চাইতে নৈতিকতা শিক্ষার বেশি প্রয়োজন। বিশেষ করে আমি হয়তো বুঝতে পারছি, এখানে মাস্টার বা কোচিংয়ের মাস্টার হোক বা টিউশন মাস্টার হোক, মনে মনে ভাবছি যে আছে কিছু, বুঝতে পারছি। আর যেহেতু এটা প্রোগ্রাম ওই স্কুলের মধ্যে, তো এরই জন্য আমি বলছি, সন্তান যে ছেলে মেয়ে, যেটা ছাত্র ছাত্রী, সেটা কিন্তু আমার আপনার ছেলে মেয়ে। এরই জন্যে সবসময় এদেরকে নৈতিকতার শিক্ষা দেবেন। এদেরকে শিক্ষা দিতে হবে, আব্বু ক্লাসে আসতে গেলে কিভাবে আসতে হয়, যেতে গেলে কিভাবে যেতে হয়। এই নৈতিকতার শিক্ষা আপনি দিতে পারেন, এই নৈতিকতাই প্রাধান্যতা পাবে। আপনার কাছে যদি এ ফর অ্যাপেল, বি ফর বল বলতে আদৌ একটু ভুলও হয়, এটাই চাপ না দিয়ে আপনি চাপ দেবেন, আজকে বাড়ি যাওয়ার সময় আব্বুকে সালাম করেছিলেন না করনি। আজকে এই শিক্ষাটা আপনি দেবেন। তোমার পাশেকার ছেলেটার পেন্সিলটা বের করে তুমি তোমার পকেটে কেন করেছো? এটাকে তো চুরি করা বলা হয়, ইসলাম এটাকে হারাম করেছে। এটা হচ্ছে নৈতিকতার শিক্ষা।
এই শিক্ষাটা যদি আপনি না দেন, তাহলে কালকে ওই ছেলেটা যখন নেতা হবে, কালকে ওই ছেলেটা যখন মাস্টার হবে, পরশু ওই ছেলেটা যখন মুলবি সাহেব হবে, তারপরের দিন ছেলেটা যদি বিডিও হয়, তা হতে গেলে ওই নেতা হয়েছে, তো নেতা প্রথমেই কাটমানিতে জড়িত হবে। সেই ছেলেটা যদি মাস্টার হয়, তো পরশু দিনই একটা ছেলে ভর্তি হতে গেলে তাকে বলবে তোমার কাগজে তো নামটা একটু ভুল আছে, এখানে 500 টাকা তোমাকে লাগবে। কেন? তুমি ফান্ডামেন্টালি শিক্ষা যেটা আছে সেই শিক্ষাটাই তুমি ভুল করেছো। প্রিয় ভাই, এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে নৈতিকতার শিক্ষা। আমি বিশেষ করে যুবকদেরকে বলছি, এখানে ছোট ছোট অনেকে এবং বড় সকলকে লক্ষ্য উদ্দেশ্য করে বলছি, ইসলামের বিন্দু বিন্দুতেই সমুদ্র তৈরি হয়। একদিনে ইনকলাব পরিবর্তন আনার চেষ্টা করবে না, এই অঙ্কটা ভুল। তুমি দেখবে কিছু কিছু ব্যানার আছে যে ভারতবর্ষতে এরকম হয়েছে, তো চলো রাস্তা জাম করি, মানে হঠাকারিতাই তুমি সিদ্ধান্ত নেবে না। বড় বড় বিপদও যদি আসে তাহলে ধৈর্য ধারণ করে কাজ নেবে। এখানে কি হবে, কিছুও যদি না হয়, তুমি যদি উন্নতিও না করতে পারো তাহলে অবনতি হবে না। পৃথিবীতে সবচাইতে বড় অস্ত্র হচ্ছে ধৈর্য ধারণ করা, ভালোতে মন্দতে উভয়। কিছুদিন আগে একটা কোথায় পড়েছিলাম, ঠিক মনে আসছে না, যে এক রাজা তার উজিরকে বলল যে তুমি এক কাজ করো, আমার বাড়ির আগাদিকে, যেখানে আমি ঘরের আগাদিকে যেখানে ঢুকতে গেলে আমার নজর পড়ে, ওখানে এমন কিছু শব্দ লেখো যেটা আমি দুঃখে দেখতে গেলেও যেন খুশি হয়ে যাই, এবং খুশিতে দেখতে গেলেও যেন বেশি খুশি না হয়, মানে যেন লিমিট থাকে। বুঝতে পারলে না? একটা রাজা উজিরকে বলল, উজির বুঝো তো, সিও উজিরকে বলল যে এই সাইনবোর্ড করো এখানে, যে তুমি এমন কিছু কথা লেখো যে দুঃখ হতে গেলে যেন যখন ওটাকে দেখবো তো দুঃখ যেন কমে যায়, আমার ওই লেখাটা দেখতে গেলে যেন দুঃখ কমে যায়, আর যখন আমি খুবই খুশিতে থাকবো তখন দেখতে গেলে যেন খুশিটাও কমে যায়, মানে কোনোটাই যেন সীমাহীন না হয়। তো উজির সাহেব একটা শব্দ লিখেছিলেন, ওই বোর্ডে বা সেই জায়গাটাতে, যে এখন যে সময়টা আছে সেই সময়টা কিন্তু পার হয়ে যাবে, যে সময়টা আছে সে সময়টা অতিবাহিত হয়ে যাবে। রাজা যখনই দুঃখ কষ্টতে সেটা দেখেন, তখন সেটা দেখে খুশি হন যে হ্যাঁ, আজকে হয়তো দুঃখ সময়টা তো অতিক্রম হয়ে যাবে, হতে পারে 2-4-5 দিনে নর্মাল হয়ে যেতে পারে। অনুরূপ যখন খুব খুশি হন তখন সেটা দেখেন, তখন সেটাতে খুশিটা একটু কমে যায় না, আজকে খুশিতে আছি, কালকে তো আবার দুঃখ আসতে পারে। আল্লাহ তাআলা সেম এই ভাষাটাই বলছেন, ইন্না মা'আল উসরি ইউসরা ওয়া ইন্না মা'আল উসরি ইউসরা। এর জন্যে সব ক্ষেত্রেই তুমি ধৈর্য ধারণ করে কাজ নেবে। কোনো ক্ষেত্রতে এমন হতে পারে যে প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে যে না, এখানে মনে হয় শেষ, আমাদের দম বেরিয়ে যাবে, তো না, দমটা ওখানে বের হবে না। আল্লাহ যেদিন দম বন্ধ করবেন, দমটা সেই দিনই বের হবে, নচেত তোমার আমার প্রচেষ্টাতে যে সব কিছু হবে এইরকম ব্যাপারটা নয়। আর একটি যেটি কথা এই প্রসঙ্গে, যে আমি একটু অন্য আর একটা অ্যাঙ্গেলে যাব, সেটা হচ্ছে কি, যে ছোট বড় সকলের জন্যই বলছি যে বর্তমান যুগ একটা খুব ভয়ঙ্কর। ঈমান নিয়ে যে বেঁচে থাকবে, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় চ্যালেঞ্জ এখন। আর তুমি তো বুঝো না, আর তোমাকে বুঝাও যায় না। টাকনুর নিচে প্যান্ট আর দাড়ি ছাড়তে গেলেই যে ইমানদার, আর ভাবির সঙ্গে বসে বসে বেড়ি মুড়াবে, ওই দাড়ি আর টাকনুর ওপরে কিন্তু কাজে আসবে না। টাকনুর নিচে প্যান্টটাকে আল্লাহ তাআলা মৃত্যু আল্লাহ রসুল মৃত্যু বলেননি, যে টাকনুর নিচে প্যান্ট পরতে গেলে মরে গেলে তুমি, এ কথা বলেননি। হ্যাঁ, এটাও বড় পাপ। বান্দা এদিকে টাকনুর নিচে প্যান্টকে কেটেছে, তা টাকনুর ওপরে করেছে, আর দাড়ি ছেড়েছে, আজান হতে গেলে একদম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম লাইনে, ভালো কথা। কিন্তু পারিবারিক ক্ষেত্রে যে ইসলামটা নাই, ইসলামটা তো প্রতিষ্ঠিত করতে হবে পারিবারিকভাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তো ওটা তো আহাল, ওটা তো পরিবার। তুমি এখানে ইজতেমাতে এসছো, এখন মনে হয় তোমার স্ত্রী তোমার ভাইয়ের সঙ্গে বসে গল্প করছে ঘরে, কারণ তুমি, তোমার ভাই, এরা কেউ জানে না
যে ভাবি এবং স্ত্রীর সম্পর্কটাকে, ভাবি এবং দেওরের সম্পর্কটাকে আল্লাহ রসুল মৃত্যু বলেছেন। এরই জন্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে প্রথমে তোমার কাছ থেকে, মানে তুমি নিজে, তারপরে আহাল পরিবার। অনেক পরিবারকেই আমরা দেখতে পাই, অনেক কি বেশিরভাগই পরিবারকে দেখতে পাই যে পারিবারিক ক্ষেত্রে ইসলাম টোটালি নেই। যদি কোনোদিন আমরা যাইও তাদের বাড়িতে, না পর্দার বিধান আছে না কিছু আছে, না এটা তো হওয়া উচিত নয়। সব চাইতে বেশি মারাত্মক হচ্ছে পারিবারিক ক্ষেত্রে আমাদের টোটাল ইসলাম নাই। আমি আপনি বাড়িতে মা, চাচি, বোন, স্ত্রী এদেরকে যদি বলিও যে আম্মু বাইরে তো বের হতে যেতে হয় না, বেটা সংগঠন করে বেড়াই আর মা ওই মুন্সির কাছে বেরিয়ে দিতে যায়, আর ওই বেটা তখন বড় বড় ফতোয়া। কেমন হয়ে গেল না ব্যাপারটা? আমি বলছি তুমি যদি বিড়ির কামাই ছাড়া মরেই যাবে তুমি, তো ওরে বান্দা বিড়িটা তুমি দিতে যাও না, না আমি তোমাকে বলিনি যে তুমি দিতে যাও। আমি বলছি যে তোমার কথা চলে না, ধরে নাও তুমি একটা ছেলে, তোমার কথা মানে না, তোমার মা বাপ কেউ মানে না, তোমার কথা কেয়ারই করে না, তুই বিড়ি যতই বন্ধ কর আমরা বানবই। তো আমি তোমাকে সাপোর্ট করতে বলছি না, কমসে কম যে জায়গাটায় ব্যাঘাত ঘটছে ওটা তো পূরণ করতে পারো। এই সমস্ত জিনিসগুলো তোমাকে নোট করতে হবে। পারিবারিক ক্ষেত্রে ইসলামের প্রভাব ফেলার চেষ্টা করো। ইসলাম সবচাইতে বেশি যেটা প্রভাব ফেলেছে মানুষের উপরে পারিবারিক ক্ষেত্রে, এরই জন্যে ভাই বন্ধু সবাই মিলে ইসলামিক কৃষ্টি কালচারের মধ্যে থাকার চেষ্টা করো। যদি এটা না হয় তাহলে বিপদ আসবেই। এবার আমি আমার আলোচনার যেটা আর একটা পার্ট আছে, যে যুবকদের ইসলামে যে অবদান, এই অবদানটা এতটাই যে আমি আমার খুতবাতে বলেছিলাম যে মুসাইব বিন উমাইর, আমি অনেক জায়গায় এই ঘটনাটা বলি, মানে খুব মর্মান্তিক ঘটনা। খুব অল্প বয়স, মুসাইব বিন উমাইরের বয়স কি খুব অল্প, তরুণ। আল্লাহ রসুলের ইসলামের প্রাথমিক দিক, আর আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম অংশটাতে, মানে মাক্কি জীবনীটাতে সবচাইতে বেশি কষ্ট করেছিলেন। তো আল্লাহ রসুল খানায় কাবাতে টেক লাগিয়ে মানে হিলান লাগিয়ে বসে আছেন। কাবাতে আল্লাহ রসুল কি করে আছেন? টেক লাগিয়ে আছেন কাবাতে, যে বসে আছেন। তো মুসাইব বিন উমাইর দূর থেকে দেখছেন যে আল্লাহ রসুল বসে আছেন, আর মুসাইব আগে থেকে আল্লাহ রসুলকে খুব ভালোবাসতেন। যদিও ইসলাম কবুল করেননি, কিন্তু লোকটাকে দেখে তো বোঝা যায় লোকটা ভালো না খারাপ। তো মুসাইব আল্লাহ রসুলের কাছে এসে বলছেন যে চাচা আপনি যে কি পড়ছিলেন, মানে আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করছিলেন টেক লাগিয়ে, চাচা আপনি যে কি পড়ছিলেন? তো আল্লাহ রসুল বললেন যে ভাতিজা, এটা তো আমি কোরআন পড়ছিলাম, যেটা আমার উপরে অবতীর্ণ হয়েছে আকাশ থেকে, আল্লাহর পক্ষ থেকে। তো মুসাইবের এত টান ছিল কোরআনের ওপরে, মুগ্ধ হয়ে গেছিলেন কোরআন শুনে। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলকে বললেন যে চাচা এটা আমি পড়তে চাই। আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে, তোমাকে তো ইসলাম কবুল করতে হবে, কলমা পড়তে হবে। বললাম আমি চাচা তৈরি। কলমা পড়লেন, আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করলেন। আর বাড়ির যেটা যে ইফেক্ট পড়লো ঘটনাটার পরে, যে আচ্ছা তার আগে আর একটা কথা বলি, এই মুসাইবের পরিচয়ের ব্যাপারে আমি তোমাদেরকে কয়েক জায়গায় কথা বলেছি, আজকে একটু বলি। মানে যুবকদের অবদান বলতে গিয়ে যদি আমি মনে করি এর ঘটনাটা না বলি তো আমাকে কথাই বলতে ভালো লাগে না। তো মধ্যেখানে যেটা একটা কথা ছিল, আর এই মুসাইবের আইডেন্টিটিটা একটু দিই, যে কে, পরিচয়টা কি এর। মানে এত ধনী ব্যক্তির ছেলে এই মুসাইব, যে আমরা যে পোশাক পরি না, জামা আমরা যে পোশাকটা পরি না, আমি তুমি সবাই পরে আছি। আচ্ছা বলো তো, তোমাকে একটা উদাহরণ দিই, তোমাদের আশেপাশেরই ছিল, ধরে নাও কথার কথা গ্যাস কোম্পানির ছেলে মোস্তাক বাবু, ওর চাইতে তো বড় লোক কেউ নাই মনে হয় না ঔরঙ্গাবাদে, মোস্তাক বাবু। আচ্ছা তোমার ধারণা করলে বলো তো, মোস্তাক বাবু একটা পোশাক ম্যাক্সিমাম কতদিন পরেন? ধারণা নেই মনে হয়, কি করে জানবো অত কোটিপতি মানুষের।
আচ্ছা, এটা কি মনে হয় যে মোস্তাক বাবু একটা পোশাক একবারই পরেন না, দ্বিতীয়বার পরেন না? এরকম হতে পারে? তার মানে 365 দিনে 365টা পোশাক লাগবে। অপেক্ষা নিজস্ব একটা শপিং মল থাকা উচিত তাহলে। মানে এরকম কি মনে হয় যে না, মোস্তাক বাবুর পোশাক পরিষ্কার হয়, তারপরে আয়রন হয়, একটু যখন ড্যামেজ হয় তখন ফেলে দেয়? এতটা হতে পারে নাকি? এতটা তো হবেই। কিন্তু তুমি আশ্চর্য হবে যে এই মুসাইব বিন উমাইর কত কোটিপতি বাবা, কত কোটিপতি খানদানের বংশটা কত ভারসাম্যওয়ালা, যেই মুসাইবের জীবনে একটা পোশাক 3 দিনের বেশি পরেননি। এটা ম্যাক্সিমাম বললাম। তার মানে এমনও ঘটেছে যে একটা পোশাক একবার পরে ফেলে দিয়েছেন। আচ্ছা, এই যুগের কি মুস্তাক বাবু নন তিনি? এই রকম ভারসাম্যওয়ালা লোক। সেন্ট ব্যবহার, সেন্ট বুঝো, সেন্ট, আতর আতর আতর, তো কত দামি সেন্ট ব্যবহার করতেন তিনি, এই মুসাইব বিন উমাইর। এত দামি সেন্ট ব্যবহার করতেন যে এই রাস্তাটা সুগন্ধ হয়ে গেছে। তো এই রাস্তা দিয়ে এই গন্ধ কেন না, তো এই রাস্তা দিয়ে মুসাইব হেঁটে গেছে এই জন্য। ভাবো তো কোন সুগন্ধ। তুমি আর আমি ব্যবহার করলে তো ওই বাড়ি থেকে মেখে এসে এখন গন্ধ নেই। কি সেন্ট ব্যবহার করতেন, কত দামি, যে রাস্তা দিয়ে গেছে বুঝে গেছে হ্যাঁ এই রাস্তা দিয়ে মুসাইব হেঁটে গেছে, কারণ সুগন্ধ হয়ে গেছে। মাথার হেয়ার স্টাইল এত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসাইবের ইন্তেকালের সময় যে মুসাইবের চুলে ঢেউ 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 ছিল। এত ভারসাম্য, এত খানদানি, এত অর্থশীল ব্যক্তির ছেলে ছিলেন মুসাইব বিন উমাইর। মানে বলা যায় যে একদম 5 স্টারের ছেলে। এই রকম একজন কিশোর যুবক তরুণ আল্লাহ রসুলকে এসে বলছেন, চাচা আমি কোরআন পড়তে চাই, ইসলাম কবুল করতে চাই। যখনই বাড়িতে খবর গেছে মুসাইব ইসলাম কবুল করেছে, বাড়ি থেকে ক্রেডিট বন্ধ। টাকা পয়সা যা ছিল না, যা দিত বাপের, যা পেতেন তিনি, সব বন্ধ। না, তুই যতক্ষণ ইসলাম থেকে ফিরে না আসবি আজ থেকে তোর চেলডেল যা আছে বন্ধ, পোশাক আশাক সব বন্ধ। সেন তোর এই যে তোর স্মার্ট একটা জীবন যাপন করছিল, এই স্মার্ট জীবন বন্ধ। যেই ব্যক্তি একটা পোশাক ম্যাক্সিমাম 3 দিনের বেশি পরেননি, এই রকম ব্যক্তির যখন পোশাক আশাক লেনদেন সব কিছু তার বাবা বন্ধ করে দিল, কেন? হতে পারে এটা ঠিক হয়ে যাবে, আমার পথে চলে আসবে। এরকম হয় না? একটা কথা বলে না, মোল্লার দৌড় মসজিদ অবধি। তোর বাপও দেখলে মোল্লার দৌড় দেখি মসজিদে অবধি, ফিরে তো আসবেই দিন সারাদিন ঘুরে। মুসাইব বিন উমাইর ফিরলেন না, আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন। আল্লাহ রসুল আশ্চর্য হলেন যে আল্লাহ কি বান্দা এই। কিছুদিন পরে খবর আসছে যে মুসাইব তোমার মা কয়েকদিন ধরে না খেয়ে রয়েছে। মুসাইব কিন্তু একটা তরুণ, তোমার মতনই যুবক। মায়ের টান, মা কয়েকদিন ধরে না খেয়ে আছে, থাকতে পারা যায়? ছুটে চলে গেলেন মায়ের কাছে আল্লাহ রসুলের অনুমতি নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে মুসাইব যখন তার আম্মাজানকে দেখতে গেলেন, দেখছেন কয়েকদিন ধরে কিছু না খাওয়ার কারণে মুখের মধ্যে এত খানদানি বেটা, এরকম তো মাও এরকম ভারসাম্যওয়ালা খানদানের, যেহেতু কয়েকদিন ধরে কিছু না খাওয়ার কারণে মুখের মধ্যে গ্লেজের মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে। মুসাইব তখন তার আম্মুকে গিয়ে বলছেন, আম্মু এরকম নয়। আম্মু বারবার তার ছেলে মুসাইবকে বলছেন, তুমি যতক্ষণ অবধি মুহাম্মদের দিন থেকে ফিরে না আসবে আমি ততক্ষণ অবধি পানিও ছুব না। সঙ্গে সঙ্গে মুসাইব বিন উমাইর তিনার আম্মুকে রিপ্লাই বা উত্তর দিচ্ছেন, লা আরজুলে দীনি মুহাম্মদ, আমি কোনো মতেই, কোনো খাতিরে, কোনো অবস্থাতেই মুহাম্মাদের দিন থেকে ফিরে আসবো না। যদিও তোমার এই আত্মা, যদিও তোমার জান, যদিও তোমার মতো 100টি মা এইরকম ভাবে না খেয়ে মৃত্যুবরণ করে, লা আরজুলে দীনি মুহাম্মদ, তবু আমি মুহাম্মাদের দিন থেকে ফিরে আসবো না। এটা ছিল মুসাইব বিন উমাইরের বাক্য। তার মা একদিকে ইন্তিকালের অবস্থায় চলে এসেছে, না খেয়ে খেয়ে গ্লেজ পরিবর্তন হয়ে গেছে, এমন ভারসাম্য পরিবারের, তা সত্ত্বেও সব কিছুকে লাথি মেরে চলে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মতে। এরপরে বাবা প্রেসার দিচ্ছেন, এরপরে মা এরকম ভাবে জুলুম ধরেছেন মুসাইবের সঙ্গে। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলছেন, মা শোনো, তোমার মতো 100টা মা যদি
মারা যায়, শতটা মা যদি এক পথে থাকে, শতটা মা যদি আমার সঙ্গে বাইনা ধরে যে মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে চলে এসো, তবু আমি মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আসবো না। এই ছিল যুবকদের অবদান। আর এই যুবক বলল কি, যখন ইন্তেকাল করলেন উহুদের যুদ্ধতে, মুসাইব বিন উমাইর কবর যখন খনন করা হয়েছে, তো মুসাইব বিন উমাইর কোন পরিবারের বললাম বলো তো? একটা পোশাক কয়দিন পরেনি? এই রকম পরিবারের ছেলে একটা পোশাক 3 দিনের বেশি পরেনি। এই রকম পরিবারের ছেলে পোশাকের অভাব আছে? এই রকম ব্যক্তি যখন কবরে রাখা হচ্ছে, কাফনের কাপড় যেটুকু ভাগ্যতে জুটেছে সেইটুকু পুরো বডিটাকে ঢাকা হচ্ছে না। কাফনের কাপড় পুরো বডিটাকে ঢাকা হয় না, এটা ধরে নাও বডি, তো এই পুরোটাকে ঢেকে দেয় না কাফন দিয়ে, সাদা কাফনটা। তো এত ভারসাম্য আর এত খানদানি, এত অর্থশীল ব্যক্তি ছেলে যখন ইন্তেকাল করছেন, আল্লাহ রসুলের ধর্ম মেনে নেওয়ার পরে তারা সব বন্ধ করে দিচ্ছেন, এই ব্যক্তি মুসাইবের কাফনটুকু কপালে জুটছে না যে কাফন দিয়ে পুরো শরীরটা ঢাকা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই খবর গেল যে মুসাইবের কপালে যেটুকু কাফন জুটেছে সেটা তো যথেষ্ট নয়। আরে মুসাইবের যদি মাথা ঢাকতে যাচ্ছি তাহলে পা উদাম হয়ে যাচ্ছে, আর পায়ের দিকে যদি টানছি তো মাথার কাপড় কম হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝন্য নয়নে কাঁদতে লাগলেন। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা জানো না, আর এই মুসাইবকে আমি সেই বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম যেই বাড়ির লোকেরা, যেই মুসাইব এমন সেন্ট, এমন আতর ব্যবহার করত যে রাস্তা তাক সুগন্ধিত ভরে যেত। আর এই মুসাইব তো সেই পরিবারের যে মুসাইব যেই মুসাইব একটি পোশাক 3 দিনের বেশি পরেনি। শেষ মুহূর্তে আমি এই মুসাইবকে ভালো একটা পোশাকও দিতে পারলাম না, ভালো একটি কাপড়ও দিতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী মুসাইবের ব্যাপারে বলছেন যে যেহেতু কোটিপতির ছেলে, রাস্তায় কোনো খাবার যদি দেখতে পেতেন এমনি পড়ে আছে, সেটা কুড়িয়ে খেয়ে নিতেন, কিন্তু মানুষের কাছে হাত পাততে পারতেন না, পেস্টিজে লাগতো। কি করে হাত পাতি? বাপ এত কোটিপতি, আমি একদিন এত এইরকমভাবে এত স্মার্ট জীবনযাপন করেছিলাম, এত ভারসাম্যশীল, এত টাকা পয়সাওয়ালার জীবনযাপন করেছিলাম, মানুষের কাছে কোন লজ্জায় হাত পাততে পারি? এই রকম করে মুসাইব কয়েক দিনের পর দিন না খেয়ে থেকে গেছেন, কিন্তু তার প্রেস্টিজে লেগেছে, কাউরি সম্মুখীন হাত পাততে পারেননি। তার আত্মাতে লেগেছে কি করে মানুষের সম্মুখীন হাত পাততে পারি। এই রকম ছিল ইসলামের মধ্যে যুবকদের অবদান। প্রিয় যুবক ভাই, মনে রাখতে হবে এই দুনিয়া একটি তুচ্ছল্য, এই দুনিয়া ক্ষণকালয়, এই দুনিয়া আজকে আছে কালকেই শেষ। এই দুনিয়ার শ্বাস বন্ধ হতে গেলে সব কিছু আলাদা। যদি এই রকম না তা হতে গেলে তুমি বলো পৃথিবীতে যারা শক্তিশালী ছিল তাদের অবস্থা আজকে কোথায়? নবী রসুলকে ওই মৃত্যু ছাড়েনি, তো তুমি আমি তো কিছুই না তাদের সম্মুখীন। মুসা আলাইহিস সালামের কাছে এসেছে মালাকুল মউত। মুসা আলাইহিস সালামের কাছে কি এসেছে? মালাকুল মউত, জান কবজ করার জন্যে। তো মুসা আলাইহিস সালাম, একটি হাদিসে এসেছে যে মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছিলেন, তো ওই সময়তেই জান কবজ করতে হবে। তো মুসা যখনই দেখেছে আমার ঘুমটা ভাঙালো কে, তখন মালাকুল মউত, তো মালাকুল মউতকে ঠাঁচ করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। এটি একটি হাদিস এসেছে। আর আরেকটি মুসলিমের রেওয়ায়েত এসেছে যে না, ঘুমিয়ে নয়, মুসা আলাইহিস সালাম, সেখানে ঘুমানোর শব্দটা নাই, যে মুসা আলাইহিস সালামের কাছে জান কবজ করার জন্যে মালাকুল মউত গেছে। যখনই শুনেছে কি খবর, না তো এই ব্যাপার, আমি আপনার জানটা কবজ করতে এসেছি। শুনে মুসা আলাইহিস সালাম এত রেগেছেন যে মালাকুল মউতকে এমন জোরে থাপ্পড় দিয়েছেন, তিনি কানে যে শোনাশুনির বহিরা বলে না, কানে যে শোনার ক্ষমতা, এটা হারিয়ে দিয়েছেন। তখন মালাকুল মউত আল্লাহর কাছে অভিযোগ দিলেন, আপনি কোন বান্দার কাছে পাঠিয়েছেন? ও তো মরতে চাই না। কার কাছে পাঠিয়েছেন? আপনি তো মরতে চাই না। তো কি হয়েছে এই ঘটনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বললেন। মুসাকে বলা হলো, তুমি আয়ু কতটা চাও? আমি এত আয়ু চাই। কয়েক রকম রেওয়ায়েত এসেছে। একটি জন্তুর ওপরে, কেউ বলছে ছাগল, কেউ বলছে সেটা গাভী বা অন্য কিছু, আমি নিলাম কোনো একটি জন্তু, সেটার উপরে হাত রেখে বলা হয়েছিল যতটি চুল আসবে তত বছর তোমার বাড়িয়ে দেওয়া হলো। তো মুসা শেষখানে বললেন, আল্লাহ, একটি ছাগলের উপরে হাত রাখলাম, লোম এলো 100টা, কথার কথা, লোম এলো 100টা, তো বাঁচলাম কতদিন? 100 বছর। আবার 100 বছরের পরে
লোম এলো 500টা, বাঁচলাম আরো 500 বছর, তারপরে আল্লাহ বললেন তারপরে ফের মৃত্যু। মুসা আলাইহিস সালাম বললেন যখন মৃত্যু 500 বছর পরে আর 500 বছর আগে যখন মৃত্যু বরণই করতে হবে, তো আগে পিছে করে কোনো লাভ নাই। পৃথিবীতে কেউ বাঁচতে পারেনি, তুমি আমি আজকে এসেছি, একের পর এক সিরিয়াল ধরা আছে, লাইন আছেই, কেউ ওয়েটিংয়ে কেউ চলে গেল, এতটাই পার্থক্য, তাছাড়া অন্য কিছু নয়। এর জন্যে যুবকদেরকে বিশেষ করে বলছি, প্রস্তুতি গ্রহণ করতে হবে দিনের জন্যে। তোমার মতনই যুবক ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন কুরাইশেরা তাকে বেঁধে রেখে দিল, যখন কুরাইশেরা তার উপরে অত্যাচার করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয় নির্ভীকভাবে তাদের সম্মুখীন চোখে চোখ রেখে কথা বলেছিলেন এবং বলেছিলেন, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, আমি মুহাম্মাদের ধর্মেই টিকে থাকবো। তোমার মতো ঠিক যুবক বয়সেই, তোমার মতন ঠিক যুবক বয়সেই মক্কার মাটিতে যুবকেরা এমনভাবে ইনকলাব এনেছিল যে সেই যুবকদের মাধ্যমেই আল্লাহ তাআলা ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন। মুজার বিন মুজার সফর করে মদিনা গেছেন, আল্লাহ রসুলও কোথায় গেছেন? মদিনা। আল্লাহ রসুল কোথায় গেছেন? মদিনা। তো মুজার বিন মুজার একজন সাহাবী, তিনিও কি করেছেন? হিজরত করে চলে গেছেন কোথায়? মদিনা। তো যেহেতু আগে আল্লাহ রসুলের বড় শত্রু ছিল এই মুজার, একদম যুবক মুজার, তখন যুবক, বিয়ের সাথে কিচ্ছু হয়নি, একদম যুবক মুজার বিন মুজার। এই মুজার বিন মুজার মক্কাতে আল্লাহ রসুলের বড় শত্রু, আল্লাহ রসুলের। মদিনা যখন গেছে, মদিনার লোকের আশ্চর্য, এই মুজার মদিনাতে ঢুকে গেছে, ওর মতলবটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে মুজার বলছেন, আল্লাহ রসুল, আমি দুনিয়ার পাপ ছেড়ে দিয়ে, সেই দুনিয়ার আমি পাপ ছেড়ে দিয়ে, লাত উজ্জার পূজা ছেড়ে দিয়ে, এই আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে আমি তোমার ধর্মে, আপনার দরবারে এসেছি, আল্লাহ রসুল আমাকে কলমা পড়িয়ে আমাকে কবুল করুন। সাহাবায়ে কেরাম তাকবীর দিতে শুরু করলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে ইসলামের ছায়াতলে জায়গা দিলেন। এরপরে মুজার আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, আমার জন্য কোনো কর্ম দিন, আমি কোনো কাজ করতে চাই। মুজার যখন আল্লাহ রসুলকে বললেন যে আমি কোনো কর্ম করতে চাই, আল্লাহ রসুল বললেন, মুজার, ইসলামের পূর্বে তুমি করতেটা কি? মুজার বলছেন, আল্লাহ রসুল, আমাকে আর জিজ্ঞাসা করিয়েন না, ইসলামের পূর্বে আমি মদিনায় সবচাইতে খারাপ, মক্কার আমি সবচাইতে খারাপ ব্যক্তি ছিলাম, যত খারাপ কাজ আমি করতাম, চুরি, ডাকাতি, ছিনতাই, জেনা, সমস্ত খারাপ কাজ আমার মধ্যে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুজার, তুমি যেটা ইসলামের পূর্বে করতে সেটা অবশ্যই অপছন্দনীয়। তোমার এখন কাজ হলো, আমাদের কিছু লোককে ওই মক্কার লোকেরা অ্যারেস্ট করে নিয়েছে, কয়েদি বানিয়ে দিয়েছে, তুমি তাদেরকে চুরি করে ছুটিয়ে নিয়ে আসবে। মুজার বললেন, আল্লাহ রসুল, আমি তো ওই সমস্ত চুরি চামারি ছাড়ার জন্য ইসলামে এসেছি, আপনি আবার আমাকে চুরি করার কথা বলছেন ইসলামে। আল্লাহ রসুল বললেন, মুজার, এতদিন চুরি করেছো নিজের জন্যে, আজকে তুমি চুরি করবে ইসলামের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে মুজার রওনা দিলেন কোথায়? মক্কাতে। মুজার যেহেতু টেকনিক্যাল, কিভাবে চুরি করতে হয় এটা আগে থেকেই ধরা আছে, মানে আগেকার বড় খিলাড়ি। তো তিনি যখন মক্কায় ঢুকছেন, তো তিনি তো জানেন যে যদি দিনের বেলায় ঢুকি তাহলে তো সব দেখে নেবে, যে মুজার তো মদিনা চলে গেছিল, আবার এসছে, মানে মতলব আলাদা কিছু আছে। তো মুজার কি করেছেন যে না, দিনের বেলায় মক্কাতে ঢুকা যাবে না, রাত্রিবেলায় মক্কাতে ঢুকতে হবে। দিনের বেলায় মক্কায় ঢুকলে তো সব দেখে নেবে, আমার প্ল্যান ফাঁস। আর দিনের বেলায় যদি ঢুকি আর যদি আমাকে দেখে যে এই এলাকাতে নতুন ছেলে কে এসেছে, তো মুজার, তারপরে যদি সকালে দেখতে পাই যে আসামিটি নেই, তাহলে আমার উপরেই চোর, তাছাড়া আর কাউকে ধরবে না, যে নতুন লোক তো ওই ছিল আর ওই নেই আবার সকালে, তার মানে ওরই কাজ হয়েছে। তো মুজার তখন রাত্রিবেলায় মক্কা ঢুকছেন। মক্কা যখনই ঢুকছেন, তো ওর আগেকার আশিকি, মানে প্রিয়তমা, তোমরা বলো না কি কি জানি, ওগুলোর মধ্যে একটা। তো মুজার যখন ওই ছদ্মবেশীভাবে ঢুকছে, তো তার প্রেমিকা তাকে দেখে নিয়েছে। তখন আরে মুজার, তুমি, আরে মুজার, আজকে এসো আমার বাড়ি। তো মুজার তো আর বলতে পারছে না যে আমি এই নিয়ে তো আজকে মক্কাতে এসেছি, বলতে গেলে তো আমাকে অ্যারেস্ট করিয়ে দেবে এই মেয়ে। আর মুজার এই কথাও বলতে পারছে না আমি ইসলাম কবুল করে নিয়েছি, যদি বলি এই তো গ্রামে যে হাল্লা করে দেবে, তো আমাকে অ্যারেস্ট হয়ে যেতে হবে। মুজার কলা কৌশল অবলম্বন করলেন। মুজার বললেন, ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি দেখছি। ইবনে কাসিরের যেটা আগেকার এখন তো একটা যেটা এসেছে সেটা সংক্ষিপ্ত, আগেকার যেটা তাফসির ইবনে কাসিরের বেশ কিছু খণ্ডতে, সেখানে এই ঘটনাটা পাওয়া যাবে। মুজার
যখন ওই মক্কাতে প্রবেশ করছে সেই মেয়েটিকে বলল যে ঠিক আছে তুমি বাড়ি যাও, আমি পরে আসছি। মুজার তখন সেখানে গিয়ে সেই কেইদিটিকে, ইসলামের কেইদিটিকে সেখান থেকে বের করে নিয়ে চলে গেল কোথায়? মদিনাতে। সকালে হাল্লা হয়ে গেল, আরে কেইদি তো নাই, কেইদি তো উঠিয়ে নিয়ে চলে গেছে। মক্কায় নতুন কে এসেছিল। তখন ওই যে মেয়েটাকে ডেট দিয়েছিলেন মুজার, তারপরে যাননি, ওই মেয়েটি বলছে যে আমি তো একটা এরকম দেখেছিলাম, মুজারকে নতুনভাবে মক্কায় আসতে দেখেছিলাম, তারপরে আর দেখিনি। সন্দেহ হলো যে না, এই কাজ মুজারই করেছে। আমি তোমাকে যে কথা বলতে চাইছি এই ঘটনা বলে, তোমাকে আমি যতই কড়া ভাষা বলি, তুমি যে পথে হেঁটেছো এই পথ থেকে তোমাকে বের করা খুব মুশকিল। সবচাইতে বড় ক্ষতিটা কি জানো? আমি অনেক জায়গায় উদাহরণ দিই। ধরে নাও এখানে 1 বালতি দুধ আছে, দুধ বুঝো? আরে দুধ তোমরা বুঝবে না, তার কে বুঝবে? 1 বালতি দুধ আছে, 1 বালতি কি আছে? দুধ আছে। তো আর এখানে 1 বালতি পেশাব আছে, এখানে 1 বালতি পেশাব আছে, এখানে 1 বালতি কি আছে? এখানে 1 বালতি দুধ আর এখানে 1 বালতি পেশাব। এই 1 বালতি দুধ এবং 1 বালতি পেশাবকে মিলিয়ে দিলে, তুমি দুটাকে কি করলে? মিলিয়ে দিলে। এবার বলো তো লাভ কার হলো, ক্ষতি কার হলো? না, বুঝতে পারলে না তুমি। আবার বলি, এখানে আছে দুধ আর এখানে আছে পেশাব। এই দুধ এবং পেশাবকে যখন ডুবিয়ে দেওয়া হলো, দুধের ক্ষতি হলো না পেশাবের ক্ষতি হলো? ক্ষতিটা কিন্তু দুধের হলো, পেশাবের কিছুই হয়নি। পেশাবের কিছু হয়েছে, আগেও অপবিত্র ছিল এখনো। আর এটা তুমি এটা বুঝতে পারছো না। তুমি আজকে বলছো পাড়ার সবাই তো পাবজি খেলে মৌলভী সাহেব, আমি খেলতে গেলে ক্ষতি কি হলো? আস্তাগফিরুল্লাহ। আগামী 20 বছর যদি তুমি বেঁচে থাকো, দেখবে এই সমস্ত খেলের কারণে তোমার এখানটা কোথায় গেছে। তাহলে 20 বছর আল্লাহ করুক যে বেঁচে থাকো, কিচ্ছু না এটা। তুমি আজকে বলছো যে মৌলভী সাহেব আজকে আপনি এই কথা কেন বলছেন? পাবজি মুসলমানদের জন্য তৈরি করা হয়েছে, হিন্দুরাও তো খেলে। আরে বাবা, ওই নর্দমাতে উপরে নর্দমা ফেলবে, ওই অপবিত্র কি করে হবে? তুমি যে দুধ, তুমি যে নর্দমা নয়, এর জন্য তোমার উপরে 1 ফোঁটা যদি নর্দমা পড়ে যায়, তুমি অপবিত্র হয়ে গেলে। কোটি কোটি দেবী দেবতার যারা পূজা করে, তারা নেই একটা আজকে বাড়িয়ে দিল। যারা 1 লাখ 33 কোটি দেবী দেবতা, তাদের নেই একটা কি হলো, 33 কোটি একটা হলো। তাতে তো কোনো যায় আসে না। কিন্তু তুমি মনে রাখো, যেই দিন তুমি এগুলোকে তোমার খোদা বানালে, সেই দিনে কি হলো? কুল হুয়াল্লাহু আহাদ কেটে গেল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেটে গেল। তুমি বুঝতে পারছো না ক্ষতি কত বড় করছো জাতি। সবচাইতে বড় সমস্যা হচ্ছে আজকে, যে আজকে আমরা আমাদের যুবক যেটা সমাজ, মনে রাখবে একটি ছেলে নষ্ট হওয়ার জন্য একটি মোবাইলই যথেষ্ট। খেটরির বাচ্চা, ওই পেন পড়তো ঢং নেই, পেনের যে হোঁক থাকে না, বোতাম হোঁক, ওটাও লাগাতে ঢং নেই। পা দোকান করে, যা আম্মুকে বলে আম্মু এটা লাগিয়ে দাও, কিন্তু ওই আবার মোবাইলে সব বুঝে নেই। তুই ভাবো তো, যেটা প্রতিদিনের প্রয়োজন সেটুকু ঢং হয়নি, কিন্তু ইউটিউবটাকে বলে কিভাবে ইউটিউব চালাতে হয় ও খবর আছে। কেন ঘটলো এটা? আমি অনেক জায়গায় বলে থাকি, অনেক জায়গায় একটি ছেলে নষ্ট হওয়ার জন্য যথেষ্ট এই মোবাইল। তোমাকে কালী পূজা, দশরা পূজা করার প্রয়োজন নাই। সামান্য আশ্চর্য লাগে, কত আশ্চর্য লাগে যে আমরাও তো মাঝে মধ্যে ওই ফেসবুকগুলো চালাই, তো যেগুলো ওই আজে বাজে ছেলে, সেগুলোকে কোনোদিনই ফ্রেন্ড রিকোয়েস্ট দিনে বা দিনে, তা সত্ত্বেও এত বেঁচে থাকার পরে উপরে উঠে একটা মেয়ের ছবি চলে এলো। তুমি ভাবতে পারো, ওই জায়গায় যদি একটু সামান্যতম যদি ইমানটা দুর্বল হয়ে বলে যে এটা আমাদের নেতার স্ত্রীর মতন লাগে না, দেখি তো আমাদের প্রধানের স্ত্রী মনে হয়, যদি ক্লিক হলো তো তুমি যে কোথায় ঢুকলে তার ঠিক নেই। তারপরে তো তোমাদের এলাকার কথা বাদই দিলাম। কাকাতো বোনটা তো তোমার মনেই হয় না যে কাকাতো বোনটা তোমার জন্য হারাম। তোমার মৌলভী সাহেব চাচা তোমাকে বলে দিয়েছে, ভাতিজা তোর কাকাতো বোনের পরীক্ষা আছে মাধ্যমিক, তো বাইকে করে নিয়ে যে স্যার রেখে আসিস তো। আর ওই কাকাতো বোনটা ফের আবার বরখা পড়া পরীক্ষাই দেয়।
আর যে ছেলেটা নিয়ে যাচ্ছে ওইপের সংগঠনের, ওইপের টাকনুর নিচে, টাকনুর ওপরে প্যান্ট কেটেছে আর দাড়ি ছেড়ে আছে, আর ওইপের বরখা পড়ে। ভাবা যায় এটা? কোথায় আজকে আমাদের সোসাইটি, কোথায়, কোন জায়গায় আজকে আমরা? বাইরে শুধু ইসলামকে রেখেছি, ঘরের মধ্যে ইসলাম নাই। যতদিন অবধি পারিবারিক ক্ষেত্রে পরিবারের দিক থেকে ইসলামটা প্রচার প্রসার না হবে, যতদিন অবধি তুমি পরিবারকে কথা বুঝাতে না পারবে, ভাবি তুমি আমার ভাবি, তোমার জন্য আমার ভাই হালাল, আমি যে হারাম, এর জন্য ভাবি চাটা তুমি নয়, চাটা আম্মু দিতে আসবে না, এটা তো হতে পারে না। আমার অসুস্থ হয়েছে তো আমাকে বলতে গেলে হয় আমি হাঁড়ি থেকে ভাত খুলে নেবো, কি হবো? তোম চামার হয়ে যাবে নাকি একদিন হাঁড়ি থেকে ভাত খুলে নিতে? কাপড়টি যদি মা সাফ না করতে পারে আমি সাফ করবো, কি যায় আসে? এর জন্য ভাবিকে দিয়ে আসতে হবে। বোনেরা আছে, বোনকে বলবো এই মায়ের যদি শরীর খারাপ হয় তোমরা আমাকে চা মুড়িয়ে দিও, ভাতটা তোমরা খুলে দিও না, ভাবিরই সহযোগিতা নিতে হবে। আর কোন বদমাসে বলে দিয়েছে ভাবি নাকি মায়ের সমতুল্য? আস্তাগফিরুল্লাহ। ভাবি যদি তোমার মায়ের সমতুল্য হয়, তোমার ভাই যদি কালকে ছাড়ে, ইদ্যত পার হয়ে তুমি আবার তোমার ভাবিকে বিয়ে করতে পারবে। এই তোমাকে আমি আবার পথ বলছি না, আমি তোমাকে নিষেধ করছি। তুমি তোমার মাকে যদি তোমার আব্বা ছেড়ে দেয়, তোমার মাকে তুমি আবার বিয়ে করতে পারবে? কি কোন যুক্তিতে তুমি বললে যে ভাবি মায়ের মতো? আল্লাহ রসুল বলছেন আল-হুরমু আনিল মউত, ভাবি হচ্ছে মৃত্যুর মতো। এর জন্য অনেক জায়গায় আমাদেরকে বলছে এরা কট্টরপন্থী। হ্যাঁ, আমরা কট্টরপন্থী, বাস্তবে আমরা কট্টরপন্থী, ইসলামের উপরে কট্টরপন্থী। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সম্মুখীন যখন একটি দাস এলেন, তার পোশাকটা যখন একটু আঁটো-সাঁটো ছিল, ছোট ছিল, তো আয়েশা এত রাগলেন, পাশালে নিয়ে তার পোশাককে ছিঁড়ে ফেলে দিলেন। তারপরে আর একটা পোশাক দিলেন, বললেন এইটা পরে তুমি আসবে। মা আয়েশা কট্টরপন্থী ছিলেন না? অবশ্যই দিন ধর্মের ব্যাপারে কট্টরপন্থী, বিন্দু পরিমাণ কোনো নয় ছয় করা যাবে না। আজকে বিশেষ করে আমি তোমাকে বলছি যে এই সমস্ত জিনিসগুলোর উপরে তুমি পা দিয়েছো, এগুলো একবার ভেবে দেখো। কেন 1.5 GB ডাটা পার ডে 5 টাকা আর পেট্রোল 105 টাকা? কেন? আচ্ছা তুমি একটা অঙ্ক কষো তো, ডাটার দামটা কত বাড়ছে আর অন্য সামগ্রীর দাম কত বাড়ছে? একদিক দিয়ে এই ইন্টারনেটের ব্যবস্থাটা সুবিধা করে দেওয়া হয় না? সুবিধা হয় না? আগে একটা যুগ ছিল ইন্টারনেটে 1 জিবির জন্য কমসে কম 100 টাকা মারতে হতো, হতো না? আজকে আশ্চর্য লাগে, জিওর কোনো প্যাকই নেই বিনা নেটের। আশ্চর্য নয় কথাটা? আমরা অনেক সময় বলি যে আচ্ছা আমাদের মোবাইল যদিও বড়, তো বিনা নেটের কোনো প্যাকই নেই মৌলভী সাহেব। আচ্ছা কি প্রয়োজন? প্রত্যেকটা মানুষের 1.5 GB করে প্রয়োজন প্রতিদিন। তা আমাদের মনে হয় কি জানেন, ওফো আজকে তো 200 MB শেষ হয়েছে, তার মানে 1300 MB বেঁচে আছে, শেষ কর নেই এটা। সুবহানাল্লাহ, কত যে উপকৃত জিনিস বেঁচে গেল, মানে অনেক ক্ষতি হয়ে গেল। তখন ওই কি দেখা শেষ করতে হবে। ভাই এগুলা থেকে বেঁচে এসো, সব কিছু হারিয়ে যাবে। তোমাকে আমি আন্তরিকতার সহিত নিজের ভাই বলে বলছি, তুমি বুঝতে পারছো না, ইহুদি নাসারাদের সবচাইতে বড় যেটা প্ল্যান হচ্ছে, সেটা হচ্ছে আজকে মুসলিম জাতিকে ধ্বংস করার একমাত্র পথ হচ্ছে এটা, অন্য কোনো বিকল্প পথ নাই। তারা অনেক রকম প্রচেষ্টা করেছিল, এদেরকে এইরকম শেষ করো, এদেরকে এইরকম করে শেষ করো, এদেরকে এইরকম শেষ করো। সমস্ত প্ল্যান যখন ফেল, তখন এরা কি করলো? শিক্ষার দিক দিয়ে এরাকে শেষ করো। কিভাবে? শিক্ষার মধ্যে এদের পত্তলিকদের শিক্ষা ভরো, শিক্ষার মধ্যে দিয়ে ম্যাডামকে তাদের শিক্ষিকা বানাও, এদের মেয়ে ছেলেদের শিক্ষা ব্যবস্থা এবং পুরুষদের শিক্ষা ব্যবস্থা সেম টু সেম করো। এদের মধ্যে আশ্চর্য আজকে লাগে, ভারতবর্ষের মধ্যে সেক্সুয়াল এডুকেশন ভরা হচ্ছে। হ্যাঁ গো, সেক্সুয়াল এডুকেশন থিওরি হচ্ছে, ঠিক আছে, যদি ল্যাব হয় তাহলে কি করবে এরা? থিওরি হচ্ছে ঠিক আছে, যদি এটাকে ল্যাব বলে, এই ল্যাব থিওরি বুঝো, একটা হয় প্র্যাকটিক্যাল। তো সেক্স এডুকেশন যদি প্র্যাকটিক্যাল দেয় তাহলে কি করাবে এরা? একটু তো ব্রেন থাকা উচিত এখানে, মগজখানে। তারপরে যখন ওই ম্যাডামকে চোখ মারছে তখন বলে ছেলেটা দুষ্টু। আর ওই ম্যাডাম যে লেভি দেখে ক্লাসে আসছে, এদিকে ভ্রুক্ষেপই নেই।
আরে ম্যাডাম তুমি বোরখা পাড়া গিয়ে তুমি এসো, তোমার দিকে দেখবে না তার ছেলেরা। তুমি কি করেছো ওই রকমই। যাই হোক, আমার আলোচনার সময় শেষ হয়ে গেছে। আমি বিশেষ করে তোমাদেরকে আবার বলতে চাইছি যে আমার মূল যেটা বিষয় ছিল আজকে, যে শিক্ষার দিকে এগিয়ে আসার চেষ্টা করো। আর একাডেমিক্যাল শিক্ষা নয়, নৈতিকতার শিক্ষা, এই শিক্ষাটাই হচ্ছে মেন। আর যুবকদের অবদান বলতে গিয়ে আমি কয়েকজন সাহাবীর ঘটনা তুলে ধরলাম। অবশ্যই তোমাদের প্রয়োজন আছে ইসলামে। তোমরা তোমাদের এই যৌবন সময়টা তুমি তাতে অতিবাহিত করিও না এই উমুক খেলে তুমুক করে উমুক করে না। ইসলামের প্রয়োজন রয়েছে তোমাদেরকে, তোমার এই রক্ত গরমের ইজতেমাতে, আমাদের আলোচনায়, আমাদের সাপোর্ট রয়েছে তোমাদের। অবশ্যই আমাদের এখানে সংগঠনেই মোতাহার ভাই আছেন, মাস্টার মশাই আছেন, এবং এই স্কুলেরও যে শিক্ষকেরা আমাদের সংগঠনের সঙ্গে জড়িত। তোমরা এদের সঙ্গে জড়িততে হ্যাঁ মিলাও। ইনশাআল্লাহ আমরা এই বিশ্বাস রাখি, এই দুনিয়ায় তোমার কিছু করতে পারবো না, কিন্তু আখেরাতে তোমার ইনশাআল্লাহ বন্ধু হবে। এই দুনিয়ায় বলতে পারবো না যে তোমাকে পুলিশে ধরে নিয়ে গেলে সুলেমান সাহেবকে নিয়ে গেলে তো ছুটিয়ে দেবে না, এটা কোনোদিনই আমরা বলি না। কিন্তু এই কথা অবশ্যই বলি যে তোমাকে জান্নাতের পথটা আমরা এখান থেকে দেখাতে পারবো। আল্লাহ যেন আমাদের সকল মুসলিম ভাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।